মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে অপমান করা হয়েছিল। অপমানের পরই কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নেন আতঙ্কিত আব্দুল হাই কানু। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে বাংলাদেশের সাধারণ মানুষ। চাপে পড়ে অভিযুক্তদের বহিষ্কার করে জামায়াত। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে ইউনূসের প্রশাসন। ইতিহাস ভোলাতে চান মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে ইউনূসের কি শেষের শুরু? মুক্তিযোদ্ধাদের অপমানে বাংলাদেশে জোরালো হচ্ছে প্রতিবাদের কণ্ঠস্বর। ইউনূস প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই এবার পথে নামলেন বাংলাদেশের সাধারণ মানুষ। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ মিছিলে পা মেলালেন বাংলাদেশের সাধারণ মানুষও। একের পর এক জঙ্গিদের মুক্তি দিচ্ছে ইউনূস প্রশাসন। অন্যদিকে অপমান করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়ে ইউনূসের প্রশাসন। চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের অপমান। বাংলাদেশের ইতিহাস ভোলানোর ছক ইউনূসের। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। স্বাধীনতার ইতিহাসকে যদি কেউ ভুলিয়ে দিতে চায়, কোনো দেশের স্বাধীনতার সংগ্রামে যারা অংশ নিয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছিলেন, সে যিনিই হোক, তাকে যদি এইভাবে তাকে অপমান করা হয়, এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হয় না। অপমানের পরেই কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নেন আব্দুল হাই কানু। বাংলাদেশেই আক্রান্ত হতে হবে মুক্তিযোদ্ধাদের। ইউনূসের দেশে সুরক্ষিত নন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশকে এ কোন পথে নিয়ে যাচ্ছে ইউনূস? এ দেশ আর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ কি এখন রাজাকারদের বাংলাদেশ? রিপাবলিক বাংলা। ক্ষমতার মোহে আটকা পড়েছেন ইউনূস, আর তাতেই মহা ফাপড়ে পড়েছে বিএনপি জামাত। হাসিনাকে তাড়িয়েও ইউনূসের জন্য ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত তারা। এবারে অধৈর্য হয়ে নির্বাচন না করালে ফের অগস্টের মতো হিংসাত্মক আন্দোলনে নামার হুমকি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। হাসিনাকে সরিয়েও শান্তি নেই, গদি থেকে এখনো দূরে বিএনপি। প্রিয় ইউনূসই এখন গলার কাটা। ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তবে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। বাংলাদেশি মানুষের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে তারা। শেষে ডিপ স্টেটের সাহায্যে ভুয়ো ছাত্র আন্দোলন করে হাসিনাকে দেশছাড়া করে বিএনপি জামাত। কিন্তু এত ষড়যন্ত্রের পরেও ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত থাকতে হচ্ছে তাদের। কারণ একজনই, মোহাম্মদ ইউনূস। বিএনপি ভেবেছিল কিছুদিনের জন্য উপদেষ্টা হিসেবে থাকবে ইউনূস, তারপর ক্ষমতায় আসবে তাদেরই হাতে। কিন্তু সেগুড়ে বালি। ক্ষমতার স্বাদ পেয়ে ইউনূস এখন পাকাপাকিভাবে গেড়ে বসতে চান গদিতে। প্রধান উপদেষ্টা থেকে এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে মশগুল। রিয়ালিস্টিক্যালি এখন ভোটার তালিকা তো নির্বাচন কমিশন ছাড়া কেউ আদেশ দিতে পারে না। ভোটার তালিকা তো ইউনূস স্যারের আদেশে হবে না, এটা নির্বাচন কমিশনের আদেশে হবে। আমি সার্চ কমিটি করলাম, তারপর নির্বাচন কমিশন হবে, তারপর ভোটার তালিকা হবে। এদিকে বিনা যুদ্ধে বিএনপির হাতে ক্ষমতা ছাড়তে নারাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। খুব তাড়াতাড়ি তাদের নতুন রাজনৈতিক দলও সামনে চলে আসবে বলে খবর। তাই মরিয়া বিএনপি নির্বাচন করার জন্য চাপ দিচ্ছে ইউনূসকে। ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তবে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার জানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য। হাসিনাকে তাড়াতে যাদের ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিল বিএনপি, এখন তারাই ক্ষমতা দখলের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এবার স্বৈরাচারী ইউনূস বিএনপিকে শায়েস্তা করে, নাকি শেষে ইউনূসকেই পালাতে হয়, সেটাই দেখার। রিপাবলিক বাংলা। এবার দুর্নীতি মামলায় শেখ হাসিনা সহ তার গোটা পরিবারের লেনদেন সহ একাধিক নথি তলব করল ইউনূসের প্রশাসন। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এই মর্মে নির্দেশ দিয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। হাসিনার জেল যাত্রা নিশ্চিত করতেই তদন্ত ও বিচারের নামে ইউনূস যে ছেলে খেলা করছেন সেটাই স্পষ্ট হচ্ছে প্রতিনিয়ত। জামাতি, আইএসআই ও ডিপ স্টেটের সাহায্যে দেশ ছাড়া করা গিয়েছে হাসিনাকে।
অগণতান্ত্রিকভাবে পিছনের দরজা দিয়ে ক্ষমতা কুক্ষিগত করাও সম্পন্ন। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. যদিও এত কিছুর পরেও নিজের গদি নিয়ে নিশ্চিত হতে পারছেন না ইউনূস। প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কাজে লাগিয়ে হাসিনার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা এনেই চলেছে ইউনূস সরকার। এবার দুর্নীতি অভিযোগে শেখ হাসিনা সহ তার গোটা পরিবারের দেশ বিদেশের সমস্ত নথি তলব করল ইউনূসের দুর্নীতি দমন কমিশন। হাসিনার যাবতীয় নথি, তার ব্যাংক ডিটেলস এবং তার সমস্ত পাসপোর্ট, কোথায় কোন জায়গাতে কোন কোন কাগজে তিনি সাইন করেছেন, কোন কোন তথ্য রয়েছে, সেই সমস্ত নথি কিন্তু চাওয়া হয়েছে বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিটের তরফ থেকে। দুর্নীতি দমন শাখার কাছে সেই সমস্ত রিপোর্ট তারা জমা করবে। শেখ হাসিনার লেনদেনের যাবতীয় নথি তলব, হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের তথ্যও চাওয়া হয়েছে। হাসিনার বোন শেখ রেহানাকেও রাখা হয়েছে তদন্তের আওতায়। এমনকি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকিও ছাড় পাননি। রেহানা কন্যা টিউলিপ সিদ্দিকি বর্তমানে ব্রিটেনের সাংসদ তথা কোষাগার মন্ত্রী। শেখ হাসিনার বিরুদ্ধে এই মুহূর্তে ফৌজদারি ও দেওয়ানি মিলিয়ে মোট 170টিরও বেশি মামলা রয়েছে। এইসব মামলার বিচার চলছে বাংলাদেশের আদালতগুলিতে। কিন্তু যেই ইউনূসের নিজের কোনো বৈধতা নেই, সেই ইউনূস প্রশাসনের নির্বাচিত প্রধানমন্ত্রী হাসিনার তদন্ত করার এখতিয়ার আদৌ আছে কি? রিপাবলিক বাংলা। হাসিনা মুক্ত থাকা মানে ইউনূসের জন্য বিপদ। বিদ্রোহের আগুনে ইউনূসের অগণতান্ত্রিক সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেতে পারে যদি শেখ হাসিনাকে চিরতরে বন্দী করা না যায়। তাই হাসিনাকে ফেরাতে ছটফট করছে ইউনূস এবং তার পেটোয়া বাহিনী। ভারতকে কূটনৈতিক বার্তা তারই বহিঃপ্রকাশ। যদিও 4 আনার ইউনূস প্রশাসনের আর 2 আনার বার্তায় পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করলো না ভারত। যে কোনো মুহূর্তে হতে পারে বিদ্রোহ। হাসিনাকে বাংলাদেশ ফেরানোর চেষ্টার ভয়ে অধৈর্য হয়ে যাচ্ছে ইউনূসপন্থীরাও। সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। হাসিনার মুক্ত থাকা মানেই ইউনূসের জন্য মহাবিপদ। ছোট একটা স্ফুলিঙ্গই ইউনূসের অবৈধ সাম্রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই হাসিনাকে যেভাবে হোক দেশে ফেরাতে মরিয়া ইউনূস। বিচারের নামে হাসিনাকে চিরতরে বন্দী করাটাই যে ইউনূসের আসল লক্ষ্য, তার বলার অপেক্ষা রাখে না। এদিকে হাসিনাকে বাংলাদেশ ফেরাতে আরো অধৈর্য হয়ে পড়ছে বাংলাদেশের ক্ষমতালোভীরা। এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন, কিছু নেই। আমরা চাইবো সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন, তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। হাসিনাকে ফাঁসি কাটে ঝুলাতে হাত নিষ্পিস করছে স্বৈরাচারী ইউনূসের। ভারতের উদ্দেশ্যে হাসিনার প্রত্যার্পণের কূটনৈতিক বার্তা পাঠিয়ে ইউনূসের ছটফটানি প্রমাণ করে দিয়েছে তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। যদিও ইউনূসের উপদেষ্টার পাগল প্রলাপে আমল দেওয়ার প্রয়োজন বোধ করছে না নয়াদিল্লি। তৌহিদের মৌখিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও কোনো মন্তব্য করেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। কূটনৈতিক বার্তা পাঠিয়ে ভারতকে পরখ করার দুঃসাহস দেখিয়েছে ইউনূস। কিন্তু চীনের চোখ রাঙানিকেও ভয় পায় না ভারত। সেখানে দুদিনের অতিথি ইউনূসের কথায় পাত্তা দেওয়ার প্রশ্নই নেই। আর তার অগণতান্ত্রিক উপদেষ্টা মণ্ডলীর প্রতিনিধিরা কি বললেন কি না বললেন তাতেও কিছুই যায় আসে না ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।